আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলে যুক্ত হয়ে যাই। সকলে যুক্ত হয়ে যাই। দেখি সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলে যুক্ত হয়ে যাই। আমাকে শোনা যাচ্ছে কিনা, একটু রেসপন্স করবেন, শোনা যাচ্ছে কিনা। নেটের যে অবস্থা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আপনারা যারা এ প্লাস পেয়েও কলেজ পাননি, তারা অতি তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়, ঠিক আছে? যুক্ত হয়ে যায় সকলে। আজকে দেরি হয়ে গেল, মানে আসলে আমাদের লাইভগুলো একদম টাইম মতো শুরু করতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আহ, একটু শেয়ার করে দেন, আমি প্রথমে শেয়ার করে দিচ্ছি গ্রুপে, আপনারাও শেয়ার করে দেন। সবাই সবার টাইম লাইনে শেয়ার করে দেন, ফ্রেন্ডদের মাঝে চলে যাক। আজকে কথা বলবো আমরা যারা এ প্লাস পাওয়ার পরও কেন কলেজ পাননি, আপনারা চয়েস লিস্টে কোন ভুলটা করছিলেন, আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো তাড়াতাড়ি শেয়ার করে দেই সবার টাইম লাইনে, যাতে ফ্রেন্ডরা উপকৃত হতে পারে। আমাদের ভিডিওগুলো মূলত সচরাচর স্টুডেন্ট দেখে এবং গার্ডিয়ানরা দেখে থাকেন। সো আশা করব আপনারা সকলে এটা শেয়ার করে দিবেন, আপনাদের বাচ্চাদের জন্য উপকার হবে, পাশাপাশি আপনাদের ছোট ভাই বোনদের জন্য উপকার হবে। 1 মিনিট। আচ্ছা, আমার পেছনে ব্ল্যাক বোর্ডের লেখা, হোয়াইট বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা, একটু ইনশিওর করবেন আমাকে। আচ্ছা, আজকে কালকে রেজাল্ট দেওয়ার পর থেকে এখনো অবধি আমাদের কাছে অনেকগুলো এসএমএস আসছে, ইনবক্সে আসছে, হোয়াটসঅ্যাপে আসছে, আবার হচ্ছে আমাদের ইউটিউবে কমেন্টেও করছে অনেকে, যে আসলে ভাইয়া আমি জিপিএ 5 পাইছি, তারপরও কেন কলেজ পাইনি। বাসা থেকে বলতেছে, কেউ এমনও বলছে যে বাসা থেকে বলতেছে কি পাইছিস, কি ক্লাস পাইছিস, সেটা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়া, তারপরে কোনো কলেজ চান্স আসে নাই। আসলে এটা হতাশাজনক প্লাস দুঃখজনক। ফার্স্ট মেরিটে সবারই মূলত আসার কথা, কিন্তু চয়েস লিস্টে কিছু ভুল করার কারণে আসলে অনেকের চান্স হয় নাই ফার্স্ট মেরিটে, এ প্লাস থাকার পরেও হয় নাই। কেন হয় নাই আমরা এই বিষয়ে কথা বলবো, অবশ্যই কথা বলবো। সেজন্য তো আমাদের প্রয়োজন যুক্ত হয়ে যাওয়া, সকলেই যুক্ত হয়ে যান, ফ্রেন্ডদেরকে মেনশন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোটামুটি আজকে একটা সময় আপনাদের সঙ্গে কাটাবো, যে আসলে কি করলে আপনাদের চয়েস লিস্ট, সেকেন্ড মেরিট চয়েস লিস্টে চান্স আসবে অবশ্যই। নেটের অবস্থা খুবই খারাপ দেখতেছি। সকলে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিই, মেনশন করি। নেট প্রবলেম আসলে একটু দেখা যাচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। আন্তরিকভাবে দুঃখিত, নেট প্রবলেম একটু দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা অপেক্ষা করতেছি সবার জন্য, কেননা দেরিতে যেহেতু লাইভটা শুরু করছি, এই জন্য আসলে অনেকে যুক্ত হতে পারতেছে না, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা চলো কথা বলি, বেশি দেরি না করি, অল্প সময়ের মধ্যে শেষ করব। আহ, যারা এবার কলেজ চয়েস দেওয়ার পরেও এ প্লাস ছিল, তারপরেও কেন আপনারা তো কলেজে চান্স পাননি, আমি 100 বার বারবার হাজার
বারবার করে আপনাদের ইউটিউবে কমেন্টস গুলোতে রিপ্লাই দিয়েছি। আমি চেষ্টা করছি আপনাদের সর্বোচ্চ দিয়ে বোঝানোর, কিন্তু তারপরে আসলে আপনারা কেন যে চয়েস লিস্ট একটু চেঞ্জ করেছেন আমি জানি না। তবে যারা যারা আমাদের পরামর্শ অনুযায়ী চয়েস দিয়েছে তারা বেশিরভাগই মোটামুটি আলহামদুলিল্লাহ সাবজেক্ট মানে কলেজ পেয়েছে। পাশাপাশি যারা যারা আমাদের কথাটা একটু শুনেন নাই তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণে ভুলটা করছেন। এখানে বেশিরভাগ ভুল কি করছেন জানেন? গার্ডিয়ানরাও যে ভুলটা করে সেটা হচ্ছে যে রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ টপ কলেজ, আমরা যদি এগুলোকে চয়েস দেই, প্রথমের দিকে চয়েস দেই, সো আমাদের কলেজ আসতেও পারে না আসতে পারে। যদি না আসে তাহলে পরের কলেজগুলো আসবে। আর মাইগ্রেশন হয়ে যদি বাই চান্স রংপুর সরকারি অথবা কারমাইকেল কলেজ আসে তাহলে তো ভালো বিষয়, কেননা ভালো স্কুল। কিন্তু ভাইয়া তোমার যে মার্কটা কম এটাও তো লক্ষ্য করতে হবে, তাই না? তোমার মার্ক অনুযায়ী তো তোমাকে কলেজটা চয়েস দিতে হবে। আবার অনেকে বলে যে ইউটিউবে অনেক ভাইয়ের কাছ থেকে শুনছেন যে কেমন কি শুনছেন, ভালো কলেজগুলোকে উপরে দিবেন, তারপরে আস্তে আস্তে লো বা লো মানে যেটাকে হচ্ছে আপনাদের র্যাঙ্কিং এর দিক থেকে নিচে সেটাকে দেওয়ার কথা বলছে। হ্যাঁ ভাইয়াটা বলছে, কিন্তু এমনটা বলে নাই যে আপনি আকাশচুম্বী কোনো কল্পনা করেন, যেমন আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর করেন, এমনটাই হয়েছে আসলে। আপনাদের মার্ক যেমন যদিও বা কথাগুলো শুনতে খুব খারাপ লাগতেছে, আনাস ভাইয়ের কথা খুব মনে পড়তেছে। তো ওনাকে অনেকে আনাস পীর বলে। আচ্ছা যাই হোক, ভাইয়া কিন্তু আসলে এই যে বকাগুলো মাঝে মধ্যে দেয় না, বকাগুলো দেওয়ার পিছনে কারণ আছে, আজকে বুঝতে পারতেছি আসলে সেটা কি। যখন কমেন্টে বারবার আসতেছিল ভাই আমার সাবজেক্ট আসলো না, ভাই আমার সাবজেক্ট আসলো না, মানে কলেজ আসলো না, আমার কেন কলেজ আসলো না। আচ্ছা আপনার কলেজ কেন আসবে? আপনি ধরেন 1200 মার্কস পাইছেন, সো আপনার কারমাইকেল কলেজ রংপুর সরকারি আপনি কারমাইকেল কলেজ দিতে পারেন। আপনি এ প্লাস পাইছেন কিন্তু আপনার মার্ক 900 অথবা 1000, আপনার কি আসবে? রংপুর সরকারি আসবে, আসার কথা। কিন্তু আপনার এই প্লাস আছে যে আপনি এই আত্মবিশ্বাস নিয়েই রংপুর সরকারিকে ফার্স্ট চয়েস দিচ্ছেন। মূলত হয় কেমন জানেন, যে আপনাদের প্রথম যে আপনারা চয়েস দিচ্ছেন, ধরেন একটা লিস্ট দিয়ে আমি বুঝাচ্ছি যদি একটু বুঝাই। ধরেন ফার্স্ট চয়েস দিচ্ছেন আপনি রংপুর গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, আর জিসি। তারপর দিচ্ছেন কি, ইংলিশে লিখি, তারপর দিচ্ছেন হচ্ছে সিসিআর কারমাইকেল কলেজ রংপুর। তারপর দিচ্ছেন কি, রোকেয়া কলেজ, গভট বেগম রোকেয়া কলেজ, গভট বেগম রোকেয়া কলেজ। তারপর কি দিচ্ছেন, রংপুর সরকারি সিটি কলেজ আরজিসিসি। আচ্ছা, এই চারটা কলেজ আমরা জানি মোটামুটি রংপুর সরকারি শহরের মধ্যেই আপনাদের সরকারি কলেজ এবং সেরা সরকারি কলেজ। পাশাপাশি আর একটি আছে, সেটা হচ্ছে তাজহাট গভর্নমেন্ট কলেজ রংপুর। আপনারা জানেনই না অনেকে এই বিষয় সম্পর্কে। তো আমি প্রথমে কথা বলি যে আপনারা রংপুর সরকারি কলেজকে যারা চয়েস দিয়েছেন তাদের মানে মার্কস কম কিন্তু এ প্লাস ছিল, আপনারা চয়েস দিয়েছেন আবেগের বশে, বিধায় আপনাদের এটা আসে নাই। মানুষ মূলত চিন্তা ভাবনা করে, যেমন ধরেন যে আপনাকে কেউ পছন্দ করছে সরাসরি, কিন্তু অনেকে আবার আপনাকে লিস্টে রেখে দিছে, 3-4 নাম্বার লিস্টে রেখেছে, আপনি কাকে চুজ করবেন? আপনার কাছে কে ভালো হবে? অবশ্যই আপনাকে যে পছন্দ করছে সে ভালো হবে। ঠিক সেম ভাবে প্রত্যেকটা সরকারি কলেজ দেখে যে আসলে আমাকে আগে কে চয়েস দিছে। যদি আপনাদের মার্ক একই থাকে, ধরেন যে রংপুর গভর্নমেন্ট কলেজে 1200-র মধ্যে সায়েন্সের সিট আসছে এবং আপনি সেটাকে চয়েস দিয়েছেন, তো এটা আপনি বেসিক্যালি পাবেন, স্বাভাবিক বিষয়, এই জন্য আপনি দিয়েছেন চয়েস লিস্টটা। তো বাই চান্স যদি এখানে রংপুর সরকারি না এসে আসলো কারমাইকেল কলেজ, পরবর্তীতে মাইগ্রেশন হয়ে এটা আসার সম্ভাবনা থাকে, কেননা আপনি আকাশচুম্বী কোনো চিন্তা ভাবনা করেননি। কিন্তু 1200-র আশেপাশে যদি হয়ে থাকে বা হচ্ছে আপনার যদি মার্কস যদি 1000 প্লাস হয়, 1000 প্লাস হয়, আপনি প্রথম সিরিয়ালটাই মেনটেন করছেন, তখন কি আদৌ হবে? কেন হবে না? রংপুর সরকারি তো আপনাকে জীবনও নিবে না ভাই। কেন নিবে? কারণ ওর তো আরো ভালো র্যাঙ্ক প্রয়োজন, তো ওকে আপনাকে কেন নিবে? আবার কারমাইকেল কলেজ আপনাকে নিবে না, নিবে কিনা সন্দেহ আছে। তারপরও আপনি রংপুর সরকারিকে আগে দিচ্ছেন, কারমাইকেল কলেজকে পরে দিচ্ছেন। কেন দিচ্ছেন এটা? এই ভুলগুলো করার কারণে আপনাদের আসেনি। তারপরে আবার কি করছেন অনেকে, যে রংপুর সরকারি রংপুর কারমাইকেল কলেজ দিচ্ছেন, হ্যাঁ কারমাইকেল কলেজ দেওয়ার পর আবার রংপুর সরকারিকে দিচ্ছেন। মানে চয়েস লিস্টের যে হিজিবিজি অবস্থা করছে অনেকে, দেখে আমার আসলে নিজেরই খুব খারাপ লাগছে যে এতবার কমেন্টে অনেকজনকেই বলছি, তারপরও তারা এই ভুলটা যে কেন করলো আমি আসলে জানি না। চয়েস লিস্টটা কিভাবে সাজাবেন সেটাও সাজিয়ে দিচ্ছে। আপনার মার্ক যেমন, আপনার মার্ক যদি হয় রংপুর সরকারিতে ভর্তি হওয়ার মতো কিন্তু একটু কম,
সেক্ষেত্রে আপনি রংপুর সরকারি চয়েস দিতে পারেন। একটু জায়গা যদি অনেক বেশি কম বেশি হয়ে যায় তাহলে আপনি রংপুর সরকারি চয়েস দেওয়া মানে আপনি বোকামো কাজ করছেন। কেননা আপনার প্রথম চয়েস লিস্টটাকে প্রথমে দেখা হবে যে আপনি কোন কলেজে চয়েস দিচ্ছেন। এই কলেজে দেননি তার মানে এটা আপনাকে নিবে না। যেমন ধরেন আপনার মার্ক আছে কিন্তু আপনি এই যে সরকারি সিটি কলেজকে আপনি, অনেকেই আছে মার্ক কম থাকার পর সিটি কলেজের সামনে দিছে, সবার প্রথমে দিছে, এই কিন্তু চান্স পেয়ে গেছে। বিষয়টা আসলে এমন যে আপনি কাকে প্রায়োরিটি বেশি দিচ্ছেন এটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, আমার কথা মনে হয় বোঝা যায় না, কমেন্ট করেন কে কে চান্স পান নাই, কত মার্কের মধ্যে ছিল তারপরও চান্স আসে নাই, একটু কমেন্ট। আরো বিস্তারিত বলতেছি, আরো এখনো কথাবার্তা হয় নাই, ফার্স্ট মিনিটে কতটুকু নিছে আবার কতটুকু নিবে আমরা এই বিষয়ে কথা বলবো। তো একটু কমেন্ট করেন কার কত মার্কের পর আসে নাই। সবাই সবার গ্রুপে শেয়ার করে দেই লাইভটি। সমস্যা নাই, যদি আপনারা এরপরেও না বুঝে থাকেন এর জন্য পরবর্তীতে যদি আবার ভিডিও আলাদা করে তৈরি করে আপনারা দিতে হয় আমি তাও দিব। তবে কথা হচ্ছে ভাই একটু গাইডলাইন গুলো একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন, যেভাবে বলতেছি সেভাবে একটু শুনবেন, তা দেখবেন যে আসলে আপনার জন্য খারাপ হবে না। আচ্ছা, অনেকে রিকোয়েস্ট করছিলেন ভাই আসলে সেকেন্ড মেরিট লিস্টে কি অবস্থা। সেকেন্ড মেরিট লিস্টে আমাদের আসবে কত দূর বা কি আসবে না আসবে এই বিষয়ে একটু কথা বলছিলেন। সেকেন্ড মেরিট লিস্টের কথা একটু দেখি। রংপুর সরকারি কলেজ, রংপুর সরকারি কলেজে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এখানে দেখা গেছে সায়েন্স থেকে আপনারা কত জিপিএ 5 দিয়ে আবেদন করছেন। আচ্ছা শোনেন, আরেকটা বিষয় বলে রাখি, ধরেন সারা বাংলাদেশে 100 জন জিপিএ 5 পেয়েছে, ঠিক আছে? এই 100 জনের মধ্যে রংপুর সরকারি কলেজে সায়েন্স থেকে নেবে 10 জনকে। কতজনকে নিবে? 10 জনকে। এবং কারমাইকেল কলেজ নেবে 10 জনকে, কারমাইকেল কলেজও নেবে 10 জনকে, বেগম রোকেয়া সরকারি কলেজও নেবে 10 জনকে। আচ্ছা, এই 30 জন হবে কি আর একজন আছে, সেটা কি রংপুর সরকারি সিটি কলেজ, এখানেও 10 জন। এই 40 জন, 100 জনের মধ্যে রংপুরের 100 জন এ প্লাস পেয়েছেন আপনারা, তারা রংপুর চয়েস দিয়েছেন, রংপুর প্রাণ কেন্দ্র যাদের, যারা হচ্ছে রংপুরের আশেপাশে থাকেন তারা তো নিশ্চয়ই রংপুরে চয়েস দিবেন। তো সারা বাংলাদেশে যদি 100 জন এ প্লাস পান, জিপিএ 5 পান, এবং এই 100 জনে যদি রংপুর শহরে আবেদন করেন, সোজা কথা বলতে রংপুর শহরে যারা আবেদন করতেছেন, রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া সরকারি কলেজ এবং সরকারি সিটি কলেজ, এই চারটাতে 100 জন যদি এ প্লাস ধারী আবেদন করে, তাদের মধ্যে সর্বোচ্চ যে মার্ক পাইছে সেও কি করবে, প্রথমে রংপুর সরকারি দিবে, সেও প্রথমে কি করবে রংপুর গভর্নমেন্ট কলেজ দিবে, বেগম রোকেয়া দেবে, তারপরে কি দিবে, গভর্নমেন্ট সিটি দিবে। আচ্ছা, আপনারা এই 40 জনেই যদি এই সিরিয়ালটা মেইনটেইন করে দিয়ে দেন, ঠিক আছে, এই সিরিয়ালটা মেইনটেইন করে দিয়ে দিচ্ছেন, তার মানে 100 থেকে 40 জন গেছে এখানে, মেইনটেইন করে দিছে, ঠিক আছে? তাহলে কি হবে, মানে আমাদের ম্যাপিংটা কেমন ভাবে হবে, সর্বোচ্চ যে মার্ক পাইছে, যে সর্বোচ্চ মার্ক পাবে সে কি করবে, সে শুরু থেকে শুরুটা চান্স পাবে। প্রথম 10 জন যেহেতু রংপুর সরকারি নেবে, তার মানে প্রথম টপ যে 10 জন তারা রংপুর সরকারি পাবে, তারপরে টপ, তারপরের 10 জন পাবে কারমাইকেল কলেজ, তারপরের 10 জন পাবে রোকেয়া কলেজ, তারপরের 10 জন পাবে কি সরকারি সিটি কলেজ। এটা হচ্ছে ম্যাপিং। তারপরেও একটা কথা আছে যে এখানে 41 নম্বর যে ব্যক্তিজন আছে, আমরা যদি বলি 41 নম্বর ব্যক্তি আছে, এই 40 জনের মধ্যেই একজন চান্স পায় নাই। কিন্তু 41 নম্বর যে ব্যক্তি, মানে যার চান্স পাওয়া কথা না, বেসিক্যালি মানে ধারাবাহিক অনুসারে যার চান্স পাওয়া কথা না, সে চান্স পাইছে। কিন্তু এখানকার মধ্যে যে ধরেন 35 নম্বর ব্যক্তি, এই চান্স পায় নাই। কেন পায় নাই জানেন? রংপুর সরকারি কলেজকে প্রাধান্য দিচ্ছে প্রথমে, তারপরে সিসিআর কে প্রাধান্য দিচ্ছে, তারপরে কিছু বেগম রোকেয়াকে প্রাধান্য দিচ্ছে। একটু দেখো, এই 35 নাম্বার যে ব্যক্তি, তার কোন কলেজ আসা উচিত? প্রথম 10 10 20 আর 10 30, তাহলে তার সরকারি সিটি আসবে, তার মানে তার কি আসবে, গভর্নমেন্ট সিটি কলেজ আসবে, আমাদের সমীকরণ অনুযায়ী গভর্নমেন্ট সিটি আসবে। কিন্তু এই বেচারা কি করছে, প্রথমে রংপুর সরকারি কলেজ দিচ্ছে, দেন কারমাইকেল কলেজ দিচ্ছে, তারপর কি করছে বেগম রোকেয়া কলেজ, তারপরে কি করছে গভর্নমেন্ট সিটি দিছে। এখন গভ সিটি কি করবে, এই গভ সিটি একটু চিন্তা করবে যে আসলে আমাকে তো সেই 35 নাম্বার ব্যক্তি সিরিয়াল নাম্বার দিচ্ছে 4, আমাকে সিরিয়াল নাম্বার দিচ্ছে 4, কিন্তু এই যে 41 বা 42, 41 বা 42 সিরিয়ালের ব্যক্তি যে ছিল,
সে কি করছে, সে এই গভ সিটিকে প্রথমে দিছে, সে গভ সিটিকে কি করছে, প্রথমে দিছে। গভ সিটি বলবে কি জানো, বলবে যে ভাই আমার তোমার প্রয়োজন নাই, আমাকে প্রথম চয়েসে দিছে এই যে 42 নম্বর ব্যক্তি, সো আমি তাকেই আগে নিব, তারপরে তোমার স্থান। কথা বুঝতে পারছো? তার মানে এই 42 নম্বর ব্যক্তি একটু 100 জন, তার মধ্যে তো আমি টপার না, আমি তো প্রায় 42 নাম্বার। তারপর হচ্ছে কোথায় কে আছে, রংপুর কারমাইকেল কলেজ আছে। এও চিন্তা করবে এখানে দিতে গিয়ে আসলে আমার তো এখানে আসবে না, এমনিতেই আসবে না, এখানে আকাশচুম্বী কল্পনা, আসবে না। তবে এই মেয়ে কি করছে পরবর্তীতে, এ পরে করছে যে আসলে আমি গভ সিটিকে প্রথমে দিই। কাকে দেই? গভ সিটিকে প্রথমে দেই। এটা আসলেও আসতে পারে, তবে আসার সম্ভাবনা একটু আছে। এই যে বুদ্ধি করে এই কাজটা করলো, এই জন্য 42 নাম্বার সিরিয়াল থেকেও চান্স পেলো। কিন্তু আসলে চান্স পাওয়া উচিত কার, 1 থেকে 40 নাম্বার সিরিয়াল, এই 4টা বুকিং করা উচিত। কিন্তু 42 নাম্বার সিরিয়ালের ব্যক্তি চান্স পাইলো, কিন্তু 35 নাম্বার সিরিয়ালের ব্যক্তি চান্স পাইলো না। ওর থেকে অগ্রাধিকার কিন্তু বেশি ছিল, তারপরও কেন পেলো না? তার একটাই কারণ, এই সিরিয়াল চয়েস লিস্ট। মানে ভাই তুমি চান্স পাবা না, রংপুর সরকারিতেও পাবা না, কারমাইকেল কলেজেও পাবা না, তাহলে হুদাই এদুরের সামনে দেওয়ার কোনো মানে হয়? তুমি কেন এদুরের সামনে দিবা? কি পাশের বাসা থেকে বলছে, আব্বু আম্মু বলছে যে এখানে চয়েস দাও, রংপুর সরকারিতে পড়তে হবে, রংপুর চয়েস দিলে যদি আসে, মাইগ্রেশন যদি হয়, এই যদির কারণে আজকে তুমি যদি হয়ে গেছো। কথা বুঝতে পারছো? মানে যদির কারণে আজকে তুমি যদি হয়ে গেছো, কি প্লাস কি দাম হয়েছে, এই কথাগুলো শুনতে হচ্ছে তোমাকে। আমার কথা বুঝতে পারছো না? এখন শোনো, আবার অনেকে কি করছে, এই যে 42 নম্বর ব্যক্তি চান্স পাইছে, 35 নম্বর ব্যক্তি চান্স পায়নি। এবার দেখো এখানে আবার 25 নম্বর ব্যক্তিও চান্স পায়নি, সরি 37 নম্বর ব্যক্তিও চান্স পায়নি। কে পায় নাই? 37 নম্বরও চান্স পায়নি। তাহলে এটা একটু সাইডে লিখি, 35 নাম্বারও চান্স পায়নি, 37 নাম্বার ব্যক্তিও চান্স পায়নি। চান্স পেয়েছে কে? 42 নাম্বার ব্যক্তি চান্স পেয়েছে। এবার 41 নাম্বার ব্যক্তিও চান্স পেয়েছে। কেমনে পেল? এই 41 নাম্বার ব্যক্তি আবার চিন্তা করছে যে, এ মেয়ে চিন্তা করছে যে আসলে ভাইয়া আমার তো রংপুর সরকারি হবেই না, আকাশচুম্বী কল্পনা করে লাভ নেই। আবার কারমাইকেল কলেজ আমার আসবে না, এটা করে চিন্তা ভাবনা করে আমার লাভ নেই। রোকেয়া তো আসার সম্ভাবনা খুবই কম। আমি কিন্তু এই কথাগুলো কমেন্টে ইউজ করছি যে আসবে না, আসার সম্ভাবনা কম, খুবই কম, নাই বললেও চলে, এই কথাগুলো কিন্তু আমি বলছি কমেন্টে যে কোনটা কেমন ভাবে আসতে পারে। তো এখানে যে বেগম রোকেয়া কলেজ আমার আসবে না, আসলেও আসতে পারে, সেক্ষেত্রে সে কি করছে, বেগম রোকেয়া কলেজকে ফার্স্ট চয়েস দিছে, 1 নম্বরে রাখছে, এবং গভ সিটিকে 2 নম্বরে রাখছে। এই কাজটা করছে, ঠিক আছে? তখন কি হয়েছে, এখন যে প্যানেল আছে এ চিন্তা ভাবনা করছে যে আসলে মেয়েটা তো চয়েস দিচ্ছে কত নাম্বার, 41 নাম্বার মেয়ে, এর তো বেসিক্যালি চান্স হওয়া উচিত না, কেননা প্রথম 40 জনই তো 40 ঘরটা নিয়ে নিছে। তো এ কি করছে, এখন যেহেতু বেগম রোকেয়া দিছে, এখানে বেগম রোকেয়া না এসে কি আসছে, গভট সিটি আছে, রংপুর গভট সিটি আসছে, কিন্তু 1 নম্বরে কিন্তু বেগম রোকেয়া আছে। এখন তখন কিন্তু এই 40 নাম্বার সিরিয়াল পর্যন্ত যারা আছে তাদেরকে নিবে না। গভট সিটি বলবে যে তুই তো আমাকে 4 নাম্বার সিরিয়ালে রাখছিস ভাই, আমি কেন তোর কাছে যাব? আমি যাব যে আমাকে তার আগে প্রিয়োরিটি বেশি দিচ্ছে, আমি তার কাছে যাব। হ্যাঁ, এই জন্যই এই 41 নাম্বার ব্যক্তি কিন্তু চান্স পাইছে, তুমি 37 নাম্বার ব্যক্তি হয়েও চান্সটা পেলে না। তার কারণ এটাই। এখন সে গভট সিটি আসছে, পরবর্তীতে সে বেসিক্যালি কি করবে, তার কি করণীয় উচিত, সে মাইগ্রেশন অন করে রাখবে। যদি ওই প্রথম 10 জন ছিল না, প্রথম 10 জন বা এই যে 30 নাম্বারের প্রথম 30 জনের, তখন তো ওই প্রথম 30 জন তো বেগম রোকেয়া ব্লক করে নিছে। এখন এই বেগম রোকেয়াতে যারা চান্স পাবে তারা ফির কি করবে, উপরে আবার আপনার হচ্ছে মাইগ্রেশন অন করে রাখবে। যারা এই কারমাইকেল কলেজে চান্স পাবে তারা আবার মাইগ্রেশন অন করে রাখবে কোথায়, রংপুর গভট কলেজে। এখন কথা হচ্ছে ভাই, যারা রংপুর গভট কলেজ এবং কারমাইকেল কলেজে চান্স পায়, এখানেও কিছু আসন কর্তৃপক্ষ এমনিতেই মানে প্রথম চয়েস একটু কম নেয়, মানে কিছু আসন তারা হাতে রেখে দেয়, একদম ফুলফিল করে নেয় না। কারণ কি, অনেকগুলো কারণ আছে এর পিছনে। তো এদিকে কথা না বলি, শুধু এতটুকু মনে রাখো যে কর্তৃপক্ষ সবগুলো আসন কিন্তু প্রথম লিস্টেই ফুলফিল ভাবে নেয় না। আবার কি হয়, অনেকেই আবার ভর্তি হতে পারে না বা ভর্তি হয় না। এই যে আসনটা ফাঁকা থাকতেছে না, এই মাইগ্রেশনের মাধ্যমে এই যে রংপুর কারমাইকেল কলেজে ছিল, সে কোথায় যাবে, রংপুর সরকারিতে যাবে, তাহলে কারমাইকেল কলেজের আসনটা ফাঁকা হয়ে যাবে। সেখানে আবার বেগম রোকেয়ার জন্য ওখানে যাবে, তাহলে বেগম রোকেয়ার একটা আসন ফাঁকা হলো না। এই যে বললাম গভট সিটিতে যে মেয়েটা চান্স পাইছে, মানে দ্বিতীয় নাম্বার চয়েসে ছিল এটা, তার পরবর্তীতে মাইগ্রেশন হয়ে বেগম রোকেয়া আসার সম্ভাবনা আছে। এতক্ষণ কথা বলে আমি যতটুকু তোমাকে বোঝাইতে চেয়েছি, সেই বিষয়টুকু হচ্ছে এতটুকু যে ভাইয়া, তোমার রেজাল্ট তোমার আসন্ন খুব কাছাকাছি, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তোমার রেজাল্ট যেহেতু কাছাকাছি, তুমি কাছাকাছি কোনো একটা কলেজ দিয়ে দাও বা একটু উপরে দেখাও,
কিন্তু তুমি এমন ভাবে উপরে তাকাইছো যে নিচের দিকে তাকিয়ে দেখো তোমার সম্বল নাই। বুঝতে পারছো আমার কথা কি? মানে তোমার তাকানো উচিত এভাবে, কিন্তু তুমি এইভাবে তাকাইছো, নিষ্পাশে তাকিয়ে দেখো তোমার নিচে জিনিস নাই, কি নাই, ব্যাগটা নাই, হারিয়ে গেছে। তার কারণ কি জানেন? এই যে আপনার আকাশচুম্বী কল্পনা। মোরাল অফ দ্য স্টোরি, এতক্ষণ ধরে আমি যে কথাটুকু বলতেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে যে আপনি যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকুই, এই গ্রামের ভাষা বলে না, যতটুকু সামর্থ্য আছে ততটুকুই হা মেলবেন, অতটুকুই হা মেলবেন, ঠিক আছে? খারাপ লাগলেও বলতেছি কথাটুকু, বারবার বলতেছি যে ভাই আপনার মার্কস কম, আপনি কেন রংপুর সরকারি এবং কারমাইকেল দিলেন? দিয়েই তো আপনার চয়েস লিস্টটা আসলো না। আচ্ছা, অনেক বকাবকি করলাম, কেউ কিছু মাইন্ড করিও না। অনেক বকাবকি করছি, আনাস ভাইয়ের মতো আর কিছু বলিনি কিন্তু, নইলে কিন্তু আনাস ভাইয়ের মতো বলা শুরু করে দিব আবার। কতক্ষণ হয়ে গেছে দেখি, কে দেখা যায় না কেন? নেটে এত প্রবলেম কেন? নেট প্রবলেম আসলে হচ্ছে, ব্রডব্যান্ড কানেকশন তো আমার নেটে একটু সার্ভিস কম দিচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমি এটা প্রয়োজন হলে আবার আপনাদের ইয়ে দিয়ে দিব, আমি ক্লাসটা দেখবো তো, নেক্সট তোমাদের না হয় ভিডিও করে দিয়ে দেবো। লাইভে একটু সমস্যাই হচ্ছে মনে হচ্ছে, লাইভ দেখা যাচ্ছে না। এখন করণীয় কি বলেন? কি করণীয় করবেন? যারা ফার্স্ট মেরিটে চান্স পাননি, সাবজেক্ট পাননি, এখন কি করবেন? আবার কি রংপুর সরকারিতে দিবেন? কারমাইকেল দিবেন? কেন দিবেন না ভাই? দেন দেন, রংপুর সরকারি দেন। পাবলিক পাবলিক ভাই, 145, 1145 দিয়েও তো গভট সিটি আসে নাই। এতক্ষণ এগুলো নিয়েই কথা বলছিলাম, চয়েস লিস্টের বিষয়টা নিয়ে। হ্যাঁ, আমরা এখানে কি করে থাকি জানো? আমরা এখানে করে থাকি হচ্ছে বিগত বছরগুলো লক্ষ্য করি যে বিগত বছরগুলোতে কত মার্কস এবং কত জিপিএ এর মাধ্যমে চান্স পেয়েছে বাচ্চারা। তার উপর ডিপেন্ড করে একটা জাস্ট ভবিষ্যৎবাণী এভাবেও করে দেওয়া হয় যে এর মধ্যে থেকে এর রেঞ্জের মধ্যে হবে। এখন এর মধ্যে এক্স্যাক্টলি হবে কি না সেটা বলা যাচ্ছে না। আমরা এখন পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট সকল তথ্য হাতে পাইনি, তবে যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে উপস্থাপন হয়েছে। এখন বুঝাবো এগুলা কেমনে, কোথা থেকে কতটুকু চান্স হয়েছে। আর নেক্সট আপনাদের করণীয় কি এই বিষয়ে কথা বলতেছি। তাড়াতাড়ি একটু শেয়ার করে দিই ভিডিওগুলো, আরো ফ্রেন্ডদের মাঝে পৌঁছাই দিই। আমাদের ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হচ্ছে আজকে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করতেছি, ভালো কথা, আপনাদের জন্য খুব ভালো মানের একটা আমি তৈরি করার চেষ্টা করতেছি। আমাদের স্টুডিওটা খুব ভালো করে তৈরি করবো ইনশাল্লাহ, দোয়া রাখবেন। কিন্তু কথা হচ্ছে একটু সময় দিতে হবে, ঠিক আছে? আপনাদের এই যে স্টুডিও নিয়েও কাজ করতেছি, আমাদের নেট সার্ভিস নিয়েও কাজ কাজ করতেছি, একটু সময় দিতে হবে এই জন্য আমাকে। আচ্ছা, অনেক বকাবকি করলাম, এবার এখন কাজ একটু দেখেন কি করবেন। এখন করণীয় আসলে কি? আমাদের এখন করণীয় হচ্ছে, যারা প্রথম মেরিটে সাবজেক্ট পাননি, প্রথম মেরিটে কি পাননি, সাবজেক্ট আপনারা পাননি, বা সাবজেক্ট বলে ভুলে বারবার সাবজেক্ট বলতেছে, আসলে অনার্সের সাবজেক্ট বলে বলে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, যারা সাবজেক্ট এখনো কলেজ এখনো পাননি, তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে, ভাইয়া এখন কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি 0.5% নেমে গেছে, মানে 50%-এ নেমে গেছে। কথা বুঝতে পারছো? কোথায় নেমে গেছে? 50%। সো কি করা উচিত এখন? যেহেতু আমাদের 50%-এ নেমে গেছে, অনেক সিট অলরেডি বুকিং হয়ে গেছে, এখন তোমাকে অনেক চিন্তা ভাবনা করে মাথা দিতে হবে, মানে হাত দিতে হবে। সেটা হচ্ছে কি, প্রথমত বুঝতে হবে তুমি এখন কি কোথায় পড়বা, সরকারি পড়বা না বেসরকারি পড়বা। প্রথম কথা হচ্ছে এটা। সরকারিতে যদি পড়তে চাও যে ভাই আমার সরকারিই লাগবে, আমি সরকারিতেই পড়বো, কিন্তু সেটা যে কোথায় হোক, তাহলে তোমার জন্য সলিউশন হচ্ছে, তোমার বাড়ির আশেপাশে কোনো সরকারি কলেজ আছে কি না, থাকলে তুমি সেটাকে ফার্স্ট প্রিয়োরিটি দিবা। আমার কথা বুঝতে পারছো? সেটাকে কি করবা? ফার্স্ট প্রিয়োরিটি দিবা। এরপর যদি তোমার মনে হয় যে না, আমাকে রংপুর শহরেই পড়তে হবে, আমি এই শহরেই পড়বো, সেটা হোক সরকারি হোক বেসরকারি, তাহলে তুমি কি করবা? সরকারি হোক কিংবা বেসরকারি হোক, সেখানে তোমার করণীয়টা আসলে কি? তুমি এখানে করবা
যে সরকারি যেহেতু আছে, তুমি দেখবা যে সব থেকে লো বাজেটের সরকারির মধ্যে মনে হয় সম্ভবত তাজহাট গভ কলেজ আছে, তাছাড়া আর কেউ নাই। এরা তো একটু হাইফাই, একটু আগে এদেরকে নিয়ে বললাম। হ্যাঁ, যাদের একটু মার্ক বেশি আছে, যাদের একটু মার্ক খুব পরিমাণে বেশি আছে, তারা বেগম রোকেয়া এবং সরকারি সিটিকে প্রথমে দিবা। সোজা কথা বলছো, মেয়েরা মানে বেগম রোকেয়া কিন্তু শুধু মেয়েদের জন্য, এখানে কিন্তু ছেলেরা আবার চয়েস দিস না, দিতে পারবেও না, ঠিক আছে? সো এই মেয়েদের এখানে দুটো সুযোগ আছে, বেগম রোকেয়া এবং গভ সিটি। যারা আগে রংপুর সরকারি এবং কারমাইকেলকে পছন্দ করছিলেন তারা এই কাজটা করবেন। পাশাপাশি যারা একদম মার্ক খুবই কম, যে ভাইয়া আমার হাজারের নিচে আছে, ভাইয়া তুই এখানে আবেদন করিস না, এখন কি করবি তাহলে? তোর জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে, আমি মনে করি, যদি ফ্যামিলিতে একটু সামর্থ্য থাকে মোটামুটি, তাহলে কয়েকটা কলেজের নাম বলছি, এর আগে বেসরকারিতেও বলছি, বেসরকারি কলেজের নাম বলছি, আবার বলতেছি। ক্যান পাবলিক আছে, পুলিশ লাইন আছে, বর্ডার গার্ড আছে, কালেক্টরেট আছে, এগুলোতে তুমি চয়েস করতে পারো, ঠিক আছে? এগুলোতে যদি তোমার মার্ক অনুযায়ী আবেদন যোগ্যতাটা থাকে, তাহলে শিওর তুমি এটাতে পাবা। আমার কথা বুঝতে পারছো? মাঝে মধ্যে মনে মাঝে মধ্যে মনে হয় কি জানো, আনাস ভাইয়ের মতো শুরু করে দেই। আরে বিশেষ করে তোমাদেরকে না, সরি তোমাদের না, এই কিছু স্টুডেন্ট আছে তো, স্টুডেন্টদের বলছি আর কি, আমার আমার নিজের স্টুডেন্টদের বলছি, তোমাদের কিন্তু কিছু বলি নাই, আমার নিজের স্টুডেন্টদেরকেই বলছি। কারণ কি, এদের আমি হাজারবার বলছি, আমাদের ইউটিউবে যতগুলো কমেন্টস আছে, আমি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। আমি এবং আমার টিম, ফুল টিম কিন্তু অল টাইম অ্যাক্টিভ থাকে। আমার টিমে যে মেম্বার আছে সবাই অ্যাক্টিভ থাকে, এবং কোনো কিছু তথ্য পাওয়া মাত্রই আমাকে নক দেয়, যে ভাই একটু এটা সলভ করে দেন, ভাই একটু এটা সলভ করে দেন। তারপরেও কেন ভাই এই ভুলগুলো হয়, অনেকে আবার এসএমএস করে বলতে, ভাই আমি আসলে এক বড় ভাই বুদ্ধি দিয়েছিল এইভাবে করছি। তো এই জন্য ধরা খাইছো, ঠিক আছে? তোমাদের জন্য রাগ ছিল অনেক, যাক রাগ নাই, এখন বুঝাচ্ছি শোনেন। সোজা কথা বলতে গেলে আপনাদের এখন করণীয় হচ্ছে, যদি সরকারিতে পড়তে চান, সেক্ষেত্রে কি করবেন, আগে এলাকার কোনো সরকারি কলেজ আছে কিনা এটা দেখবেন। এলাকায় যদি কোনো সরকারি কলেজ থাকে, সেখানে চয়েস দিবেন, আসার কথা সম্ভাবনা বেশি থাকবে। পাশাপাশি যদি মনে হয় যে না ভাই আমার হচ্ছে রংপুর শহরেই পড়তে হবে, সেটা যে কোনো কলেজ হতে পারে, তাহলে যদি মার্ক কম থাকে, আপনি এক্ষেত্রে দেখবেন আপনার পুলিশ লাইন আছে, বর্ডার গার্ড আছে, কালেক্টরেট আছে, এগুলো খুব ভালো ভালো সার্ভিস দিচ্ছে, আমরা আলহামদুলিল্লাহ অনেকদিন থেকে দেখতেছি। পাশাপাশি কারমাইকেল কলেজ যেটা আছে, আছে মোটামুটি ভালোই আছে। তারপর অক্স ব্রিজ আছে, তা এরকম অনেক কলেজ রয়েছে, আপনারা এগুলোতে দেখতে পারেন, ঠিক আছে, রংপুর শহরের মধ্যে। আর এর পাশাপাশি কথা হচ্ছে যে এইবার রংপুর গভট কলেজে সায়েন্স থেকে জিপিএ 5 দিয়ে আপনার আবেদন করতে পারছেন, ঠিকই। এখানে মোটামুটি আমাদের কাছ থেকে লাস্ট যে তথ্যটা আসছে, এই তথ্য অনুযায়ী 1225 কিছু প্লাস মাইনাস, মানে 1225-এর প্লাস যারা মার্ক পাইছে, তাদের এখানে আসন পেয়ে গেছে। কিন্তু 1225-এ অনেক পায়নি, তার কারণ হচ্ছে কি, এটাই, মানে চয়েস লিস্টে ঝামেলা। সোজা কথা বলতে গেলে 1225 যদি তোমার মার্কস প্লাস মাইনাস থাকে, তাহলে তুমি কি করবা, রংপুর সরকারিতে চান্স পাবা, মানে পেয়েছে এখন অবধি আমাদের তথ্য অনুযায়ী। তারপর আর্টসে পেয়েছে যারা, তারা হচ্ছে 1220-25 প্লাস কিছু। আমি যে কথাগুলো বলতেছি এগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট না, বারবার বলতেছি। ইউটিউবে কমেন্ট করো ভাইয়া ভুল তথ্য দিচ্ছেন, ভুল তথ্য দিচ্ছেন, এটা যেন না হয়। বারবার বলতেছি, এটা আমাদের জাস্ট লাস্ট তথ্য পাওয়া অবধি, আমরা যতটুকু পাইছি এই একদিনের মধ্যেই। তবে এর কিছু প্লাস হতে পারে, কিছু মাইনাস হতে পারে, 5-7 মার্ক প্লাস হতে পারে, কিছু মাইনাস হতে পারে, এটা একটু ধরে নিবা, ঠিক আছে? তাহলে আর্টসে যারা চান্স পেয়েছে তাদের 1220 মার্ক প্লাস মাইনাস ছিল, এবং কমার্সে যারা চান্স পেয়েছে রংপুর সরকারিতে, এটা 1075 প্লাস মাইনাস, 73 লেখা আছে, যদিও 75 প্লাস মাইনাস, ঠিক আছে? তো এগুলো ছিল রংপুর সরকারির সামারি। কি ছিল রংপুর সরকারির সামারি? ভাইয়া নেট প্রবলেম সলভ করেন, আন্তরিকভাবে দুঃখিত, বলতেছি ভাই এখন সলভ করা আসলে সম্ভব না, এই সময়ের মধ্যে সম্ভব না। আহ, আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের স্টুডিওটা খুব ভালো করে দেওয়ার জন্য। তো তোমাদের এই জন্য কন্ট্রিবিউশনটা খুব বেশি দরকার। তোমরা কি করবা, তোমরা নিজেরাই জানো। শেয়ার করো, ফ্রেন্ড সার্কেলদের মাঝে পৌঁছাই দাও। ইনশাল্লাহ আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আসি, কথা বলতেছিলাম। তারপরে রংপুর কারমাইকেল কলেজ, কারমাইকেল কলেজ রংপুর, কারমাইকেল কলেজ রংপুর কি হয়েছে, সায়েন্স থেকে মোটামুটি 1160 প্লাস মাইনাস, কিছু প্লাস মাইনাস হয়ে চান্স হয়ে গেছে। আবার আর্টসে অনেকে চান্স পেয়েছে 1105 প্লাস মাইনাস মার্ক দিয়ে, 1105 প্লাস মাইনাস মার্ক দিয়ে আর্টসে চান্স পেয়েছে। পাশাপাশি কমার্সে যারা চান্স পেয়েছে তাদের 1060 প্লাস মাইনাস ছিল কিছু, ঠিক আছে? এই মার্ক লাস্ট তথ্য অনুযায়ী আমরা এতটুকু পেয়েছি যে এরা এর মধ্যে চান্স পেয়েছে অনেকেই। পাশাপাশি এবার তাজহাট গভর্নমেন্ট কলেজ নিয়ে কিছু বলি নাই, শুধু মনে হয় কমেন্টে লিখছিলাম,
তাজহাট গভর্নমেন্ট কলেজ নিয়ে। এই গভর্নমেন্ট কলেজ সম্পর্কে অনেকেই আসলে জানি কিন্তু অনেকেই এটা ইয়া করে না। তারপর আসেন কে, বেগম রোকেয়া সরকারি কলেজ, শুধুমাত্র মেয়েদের জন্য, পোলাপাইন কিন্তু নাই, অ্যালাউ করবে না। ঠিক আছে, হ্যাঁ অ্যালাউ করবে, যখন অনার্সে পরীক্ষা যদি কলেজ থেকে দিও তাহলে এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবা, তাছাড়া কোনো চান্স নাই। বুঝতে পারছো? আচ্ছা, একটু মজা করলাম। যাই হোক, আমরা আসি বেগম রোকেয়া কলেজে। সায়েন্স থেকে লাস্ট অব্দি আমাদের তথ্য মতে 1100 প্লাস মাইনাসে সাবজেক্ট পেয়েছে, 1100 প্লাস মাইনাসে। এটার কারণ কি? ওই চয়েস লিস্ট। অনেকে আবার কমেন্ট করছে, ভাইয়া আমার তো 1100 কত বলছে, এটা কত ছিল, 1145, তার কেন আসলো না গভ সিটি? এই যে চয়েস লিস্টে ঝামেলা করছেন, চতুর্থ নাম্বার দিচ্ছেন, আপনাকে অ্যাকসেপ্ট করবে? বলেন অ্যাকসেপ্ট করবে নাকি? আপনাকে যদি কেউ 4-5 নাম্বার লিস্টে রাখে, আপনি কি তাকে অ্যাকসেপ্ট করবেন? কখনো করবেন? কেউ যদি প্রথমে রাখে, তাকে তো শিওর অ্যাকসেপ্ট করবেন, এটা বুঝলে হয়ে গেছে। ঠিক আছে, মানে তার প্রিয়োরিটি বেশি, সে সেখানে যায় বেশি। কথা বুঝতে পারছেন? তো এবার আসেন, সায়েন্স থেকে মোটামুটি 1100 প্লাস মাইনাস মার্কে চান্স হয়েছে গভট বেগম রোকেয়া কলেজে। আর্টস থেকে হয়েছে কত, 1180 প্লাস মাইনাস মার্কে। তারপরে কমার্সে যে পোলাপাইনরা চয়েস দিয়েছে তারা 1043 মার্কে চান্স পেয়েছে লাস্ট তথ্য অবধি। তার মানে আমাদের বেগম রোকেয়াতেও 1000-এর উপরে মার্কস লাগছে। কথা বুঝতে পারছেন? সেটা কোথায়? কমার্সে। এবং সায়েন্সে লাগছে 1100 প্লাস। তার মানে এখন অব্দি 1100 স্ট্যান্ডিং, 1100-র নিচে যারা আছে তারা খুব মনে হয় কম, আমার মনে হয় না খুব বেশি কেউ চান্স পেয়েছে। তারপর আসেন রংপুর সরকারি সিটি কলেজ। রংপুর সরকারি সিটি কলেজ, হ্যাঁ অনেকেই বুদ্ধিমত্তার কাজ পরিচয় দিয়েছে এখানে। কি পরিচয় দিয়েছে? অনেকেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এটাই যে গল্ফ সিটিকেই প্রথমে দিয়েছে, যে সরকারি একটা হয় হবে, না হয় নাই, ওর কাজে লাগছে কিন্তু আসে গেছে। তবে অনেকে আবার কি করছে, দ্বিতীয় নাম্বার দিচ্ছে, রোকেয়াকে প্রথম দিয়ে দ্বিতীয় দিচ্ছে, তারও কিন্তু আসছে। আবার তোমার কত 3 নাম্বার ছিল? আচ্ছা আচ্ছা, 3 নাম্বার ছিল, তারপর আসে না। এই যে বললাম, তুমি যদি প্রথমে দিতা তাহলে সম্ভাবনা একটু ছিল। যে প্রিয়োরিটির কথা তো বললাম, যার যত প্রিয়োরিটি, এটা বুঝতেই পারতেছো। এই লাইটিং এর অবস্থা এত খারাপ কেন? আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না, তোমরা কি দেখতেছো যে আল্লাহ জানে। শোনা যাচ্ছে কি, নাকি এখনো ডিস্টার্ব করতেছে? সাউন্ডটা মানে ধীমে ধীমে শোনা যাচ্ছে, এই ফ্যানটা অফ করতো। আচ্ছা, বুঝতে পারছি ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হচ্ছে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো ভিডিও দেওয়ার। তাহলে তোমাদের সাহায্য তো অবশ্যই চাই, সহযোগিতা অবশ্যই চাই, তোমরা জাস্ট পাশে থাকো। আচ্ছা, এবার দেখো, রংপুর গভট সিটি কলেজ, এখানে 1110 প্লাস মাইনাস মার্কে সায়েন্স থেকে চান্স হয়েছে। যদি কেউ রংপুর সিটি কলেজে 1110-এ যে লাস্ট ব্যক্তিটা পাইছে, এ প্রথম চয়েসে দিছিল, আমাকে জাস্ট বলছে ভাইয়া আমি ফার্স্ট চয়েসে রংপুর গভট সিটি দিছি, কারণ আমি জানি আমারটা আসবে না। আপনিও বলছিলেন যে আমার রংপুর সরকারি আসার সম্ভাবনা তো নাই, একদম নাই। রংপুর সরকারি কারমাইকেল কলেজ সরকারি আসার সম্ভাবনাও নাই। তো পরে আমি বলছিলাম যে আপনি বেগম রোকেয়া দিতে পারেন, তবে আসবে কিনা তো সেটা শিওর বলতে পারছেন, তবে রংপুর সরকারি সিটি আসতে পারে, ওর কিন্তু আসছে, আমরা ওই তথ্য অনুযায়ী এটাকে অ্যাড করে দিছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে কে, আর্টস থেকে। এখানেও কিন্তু 1080 মার্কস লাগছে, আর্টস থেকেও 1080 মার্কস লাগছে এখানেও। রংপুর সরকারি সিটিতেও আর্টসেও 1080 মার্কস লাগছে। তার মানে এখন পর্যন্ত আমরা 80-র নিচে দেখতে পেলাম না। ঠিক আছে, এখন পর্যন্ত 80-র নিচে দেখতে পেলাম না কিন্তু, মানে 1080 প্রাইস ছিল দেখো। এবং বেগম রোকেয়া তো যে অবস্থা, আবার তোমার গভ সিটিতে একই অবস্থা। তারপর দেখো কমার্সে যারা আছে, কমার্সের পোলাপাইন যারা আছে, এখানেও 1043। মরাল অফ দ্য স্টোরি, যারা 900-তে প্লাস পাইছিস তাদের কি অবস্থা? আসতেছি, মরাল অফ দ্য স্টোরি 1000 প্লাস, হোক আর্টস হোক কমার্স নতুবা সায়েন্স। কার কি প্রবলেম আছে কমেন্ট করতে পারো, কে কততে চান্স পাইছো। আর হ্যাঁ, তোমরা তো যারা চান্স পেয়েছো তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা কিন্তু ওই কি বলে, এত উপকার করলাম তো একটা কমেন্ট করে জানাই দিই পারতা, ভাইয়া আমি এটা পাইছি। আমি তো বললাম সেদিন পোস্ট করছিলাম যে ভাইয়া, যে যারা চান্স পাবা একটু কমেন্টে জানাই দিও, সারা শব্দ করিও তোমাদের। তোমরা সারা শব্দ করলে কি হয় বলতো,
পরবর্তীতে তোমাদের যে সহপাঠী যে ভাই বোনরা পায় না, মানে তাদের চান্স আসে না, কেন আসে না আমরা এটাকে একটু আন্দাজ করতে পারি। আমরা এটাকে একটু জাস্ট পর্যালোচনা করলে বুঝতে পারি যে কেন তার চান্সটা হলো না, কত মার্কের মধ্যে হলো না। তোমরা যদি কমেন্টে এটা জানাই যাইতা যে ভাই আমি এত মার্ক নিয়ে অমুক কলেজে চান্স পেয়েছি, তাহলে অবশ্যই আমি তাদের জন্য আজকে আরো ভালো কিছু উপস্থাপন করতে পারতাম। কথাটা বুঝতে পারছো? তো তোমার ভালো হোক বা মন্দ হোক, তুমি সেটা যদি ওখানে উপস্থাপন করো, তাহলে তোমার ভালো মন্দের উপর ডিপেন্ড করে অন্যরা ভালো মন্দ হচ্ছে কিনা সেটা আমরা করে দিতে পারি। কথা বুঝতে পারছো কিনা? আজকেই কি করবো বলতো, যারা যারা চান্স পেয়েছো, কে কত মার্কে চান্স পাইছো, কোথায় কোথায় চান্স পাইছো, এটা অবশ্যই আজকে জানাই যাবা, নইলে কিন্তু বাসায় গিয়ে মারি আসবো। ঠিক আছে? আচ্ছা, অনেক অনেকক্ষণ ধরে কথা বলতেছিলাম। নেট কি এখনো সমস্যা করতেছে? একটু দেখি। আচ্ছা, অনেকক্ষণ থেকে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে কি, তোমরা যারা আপসেট হয়ে আসছো যে ভাই আসলে আমাদের আসবে কিনা, বাড়ি থেকেও খুব প্যারা দিচ্ছে, ভাই আসলে একটু এই সময় নিজেকে কন্ট্রোল করে নাও, যা বাড়ি থেকে যাই বলতেছে কেন বলুক না কেন, তুমি যে A+ পেয়েছো এটাই কিন্তু অনেক। নিজেকে সান্ত্বনা এতটুকু বলেই দাও। অনেকে দেখতেছি নোট দিচ্ছ, নোট বাজে মানে দিচ্ছ, মন খারাপ বুঝতে পারছি। তবে কথা হচ্ছে তুমি যেখানেই চান্স পাও, আলটিমেট তোমাকে পড়াশোনা করতে হবে। তোমাকে কি করতে হবে? পড়াশোনাটা করতে হবে। তুমি যেখানেই চান্স পাও, মানে যে কলেজ ম্যাটার করে না। কেননা ওই রংপুর সরকারিতে যে পড়বে, ফার্স্ট ইয়ার নতুন নতুন ক্লাস করবে, তারপর ক্লাস করবে না, প্রাইভেট টিউশনই করবে, সায়েন্স থেকে হোক কিংবা আর্টস থেকে হোক। সো তোমার কলেজটা যদিও ভ্যারি করে, কেননা পরিবেশ মানুষকে গড়ায়, এটা আমি বিশ্বাস করি যে পরিবেশ যদি ভালো থাকে তুমি অবশ্যই ভালো পথেই যাবা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা কথাটা সত্য। তবে হ্যাঁ, কিছু কি গোবরে পদ্ম ফুল ফোটে না? ফোটে। তবে এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার যদি এটা না আসে, আশেপাশে কোনো কলেজ আছে, তোমার যদি রেজাল্ট ভালো হয়, অ্যাডমিশন একটু প্লাস পয়েন্ট পাবা। কি প্লাস পয়েন্ট? তোমাদের জন্য সুখবর এটা, যারা রংপুর সরকারিতে ভর্তি হয়েছে, যদি ভাই পড়াশোনা না করিস তো রেজাল্ট তো খারাপ হবেই, পাশাপাশি চান্স পাওয়াটাও, ভার্সিটিতে অনেকে আবেদন করাটাও সমস্যা হয়ে যাবে। এরপর ভার্সিটি অ্যাডমিশন যখন আসবে, তখন রেজাল্টটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, রেজাল্টের উপর মার্ক থাকে। ঠিক আছে? তো এজন্য যাদের রেজাল্ট নিয়ে টেনশন করতেছো যে আমাদের চান্স হচ্ছে না, তুমি কি করবা জানো? তোমার যে ফ্রেন্ডটা রংপুর সরকারিতে চান্স পাইছে, যে ফ্রেন্ডটা তোমার কারমাইকেল কলেজে চান্স পাইছে, ওর থেকেও ভালো করে প্রিপারেশন নিয়ে পড়াশোনা করবা। এবং তুমি যদি গ্রামের কোনো কলেজেও পড়ো, ওখান থেকে যদি পরীক্ষা দাও, তোমার যদি A+ থাকে বা GPA 5 আবারও থাকে, এবং তোমার বেসিক যদি প্রো হয়, বিশ্বাস করো ভার্সিটি তোমাকে আটকাতে পারবে না। আর ভার্সিটির ক্ষমতা নাই প্রশ্ন দিয়ে তোমাকে আটকে রাখবে। তুমি চান্স শিওর পাবা, চ্যালেঞ্জ করে চান্স পাবা। কথা বুঝতে পারছো? তার মানে মানুষের পড়াশোনা শুধুমাত্র যে ভালো কলেজে না চান্স পেলে থেমে যাবে এমনটা কিন্তু না। ভালো কলেজে সবকিছু না। এখন তোমার কাছে ভালো কলেজ মনে হচ্ছে, কিছুদিন পর মানে ভালো ভার্সিটি মনে হবে। ভার্সিটিতে যাওয়ার পর মনে হবে কি জানো, এটা ভালো জব। ভার্সিটি যখন শেষ হয়ে যাবে 4 বছর পর, আবার কি মনে হবে, ভালো একটা জব। ভালো একটা কর্পোরেট জব না পেলে বাসায় কি বলবে, ভার্সিটি পরে কি করছে, ভার্সিটি পরে কি করছে, কোনো কাজ করতে পারে না। আবার A+ পেয়ে কি করছে, কোনো কাজ করতে পারে না। এর আজ পর্যন্ত চাকরি পায় নাই, বাড়িতে আসে না, এই যে একটা হেজিটেশনের মধ্যে, মানে সমাজ তোমার পিছনে লেগে থাকবে। কিন্তু তুমি যদি ভাইয়া তোমার লক্ষ্য অটুট রাখো, দেখবা যে সফলতা ঠিকই একদিন আসবে। আলটিমেট পরিশেষে এতটুকু কথা বলবো তোমাদের জন্য, যা করবা চিন্তা ভাবনা করে করবা। এবং যদি যদি পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যা, যে কোনো ধরনের, যে কোনো সময়, শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করবা, অথবা ফেসবুক পেজে এসে কমেন্ট করবা, অথবা আমাদের ইনবক্সে নক দিবা, সঙ্গে সঙ্গে একটা রিপ্লাই পাবাই। আমাদের মনিটরিং টিম অল টাইম তোমাদের জন্য রেডি হয়ে থাকবে। শুধুমাত্র তোমরা কমেন্ট করবা, রিপ্লাই পেয়ে যাবে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, কিছু লেন্দি হতে পারে, একটু সময় নিতে পারে, কিন্তু অ্যান্সার যে পাবা এটা 100% গ্যারান্টি। ঠিক আছে? ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এবং আমাদের অনলাইন কিন্তু ক্লাস হচ্ছে, আমরা কিন্তু ফ্রি ক্লাস মাঝে মধ্যে দিচ্ছি। আমরা বেশি বেসিক্যালি কোন ক্লাসগুলো নিয়ে থাকি, আমরা তোমাদের যে টপিকগুলোতে সমস্যা হয়, আমরা তো বুঝতে পারি, ক্লাস নিতে গেলে দেখা যায় যে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে, কিন্তু এতগুলো বাচ্চার মধ্যে প্রশ্ন সবার নেওয়া সম্ভব হয় না। আমি কি করি, এই যাদের যে প্রশ্নগুলো আছে এগুলো এসে মাঝে মধ্যে ভিডিও বানাই, তোমাদের জাস্ট আপলোড করি। আমি কিন্তু কোনো কোর্স প্ল্যানে কোনো ক্লাস শুরু করি নাই। আমি জাস্ট কি করতেছি, তোমাদের প্রবলেম গুলাকেই জাস্ট উপস্থাপন করার চেষ্টা করতেছি। তোমরা ফ্রিতে এখানে এই প্রবলেমগুলো দেখতে পারো, এবং তোমাদের জন্য কোনো সমস্যা থাকে সেটা তোমরা বলতে পারো। আমরা এই বিষয় নিয়েও ভিডিও তৈরি করব। তোমাদের কল্যাণে আমরা সর্বদাই প্রস্তুত আছি ইনশাল্লাহ। তারপরেও কথা থাকতেছে, যদিও বা আজকে নেট খারাপ ছিল, এই জন্য আন্তরিকভাবে সকলের কাছে দুঃখিত, আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরেও যদি না বুঝে থাকো, আমি তোমাদের জন্য আলাদা করে আবার ভিডিও তৈরি করে দিব ইনশাল্লাহ। পাশাপাশি কথা হচ্ছে, তোমরা যে চয়েস লিস্টটা এবার দিবা, খুব চিন্তা ভাবনা করে
ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে চয়েস দিবা, যাতে তোমার আশেপাশে মার্কের মাধ্যমেই চান্সটা হয়ে যায়। বিভিন্ন গ্রুপগুলোতে দেখবা যে আসলে কে কত মার্কসে চান্স পাইছে, কোন কলেজে চান্স পাইছে, তাহলে তোমার আইডিয়া হয়ে যাবে। যদি তারপরও না পারো, আমাদের শিশির টিউটোরিয়াল থেকে গ্রুপ করা আছে, কলেজ ভর্তির যে গ্রুপ, তুমি সেখানে জয়েন হয়ে যাবা। এখানে যারা ভাইয়েরা আছে, তোমাদের মডারেটর প্রায় 8-10 জন আছে, তোমাকে শিওর সঠিক তথ্যটা ওরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তোমার কোন চয়েস লিস্টটা কিভাবে সাজানো উচিত, তো তারা তোমাকে অবশ্যই জানিয়ে দিবে। সো তোমাদের উচিত আমাদের সেই একাদশ শ্রেণীর যে গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাওয়া, অতি দ্রুত জয়েন হয়ে যাও। এবং তোমাদের যে বড় ভাই আপুরা এবার যারা এইচএসসি দিচ্ছে, এইচএসসি যারা এক্সাম দিয়েছে এবং যারা কোথায় ভর্তি হবে, অ্যাডমিশন করবে, অ্যাডমিশন গাইডলাইন নিয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো। তবে তারাই কথা হচ্ছে, তাদের সম্পর্কেও আমাদের মেডিকেল, ভার্সিটি, নার্সিং তথ্যমূলক একটা গ্রুপ আছে, তোমরা সেখানেও জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের তথ্য যে কোনো সময় তোমরা জাস্ট কমেন্ট করে জানাবা, আমরা সর্বদাই প্রস্তুত তোমাদের এই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আশা করছি সকলে বুঝতে পারছেন। সো আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাই দিবেন। কমেন্টে জানাইতে গিয়ে হেজিটেশন বোধ করলে ইনবক্সে এসে জানাই দিবেন, সমস্যা নাই। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। দরকার হলে প্রশ্নকে কেন্দ্র করে দরকার হলে ভিডিও বানিয়ে তৈরি করে দিব। ততক্ষণ পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।